মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মক্কা ছেড়ে দয়াল নবীজি মদিনাতে যান। মায়ের দেশের জন্যে নবীজি ফিরে ফিরে চান। নবীজি আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। আল্লাহর হুকুমে আসলেন নবীজি দয়ারি সাগর। যাহার প্রমাণ আছে দেখো, যাহার প্রমাণ আছে দেখো, কোরআনের ভেতর নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কত বড় একজন নিয়ামত ছিলেন, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে উম্মতদেরকে ইয়াতীম করে দিয়ে সোনার মদিনার সোনার টুকরা জমিনে শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওজা শরীফের মধ্যে আরাম করতেছেন। আল্লাহর হাবিব কি উম্মতের হাল হকিকত সম্পর্কে জানেন না? জোরে বলেন, জানেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি উম্মতের হাল হকিকত সম্পর্কে তিনি জানেন, সবকিছু জানেন। আমার প্রিয় ভাইরা, আজকে আমাকে যে আলোচনার বিষয় দেয়া হয়েছে সেই বিষয়টা হচ্ছে সূরাতুল কারিয়া। কোরআন শরীফের ৩০ নম্বর পারা সূরাতুল কারিয়া আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক ভিক্ষা দান করেন, যদিও পুরো আয়াতের ব্যাখ্যা করা তাফসীর করা সম্ভব নয়, যতটুকু সময় পাই ততটুকু আপনাদের খিদমতে কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাকে আলোচনা করার মতো তৌফিক ভিক্ষা দান করেন, আপনাদেরকে আমল করার মতো তৌফিক ভিক্ষা দান করেন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতে একটা প্রশ্ন। আমাদের সমাজে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জিন ইনসান ওগুলা প্রেরণ করেছেন, প্রত্যেকের নির্ধারিত একটা হায়াত দিয়েছেন, ঠিক কিনা বলেন? প্রত্যেককে নির্ধারিত একটা ডেট দেয়া হয়েছে। যেমনটা আপনি আমি যদি একটু ফলো করি তাহলে দেখতে পাই যে দোকানে বা শপে কোনো পণ্য আমরা ক্রয় করতে যখন যাই তখন আমরা আগে কি দেখি, ওইটা ডেট আছে কিনা। ডেট ছাড়া প্রোডাক্ট আপনি পয়সা দিয়ে আনবেন না, ঠিক কিনা বলেন? আমরা আগে দেখি, ওটাকে ফলো করি যে আসলে কি এই পণ্যটার মেয়াদ আছে। মেয়াদ যদি থাকে তাহলে আমরা ওটা ক্রয় করি। মেয়াদ ডেট এক্সপায়ার হয়ে যাওয়ার পরে সেই প্রোডাক্টটা আর ভালো থাকে না, ওটা নষ্ট হয়ে যায়। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সৃষ্টি করেছেন নির্ধারিত একটা ডেট দিয়ে। এই ডেটটা যখন এক্সপায়ার হয়ে যাবে, খোদার কসম করে বলছি 1 সেকেন্ড বেশিও বাঁচবেন না, 1 সেকেন্ড কমও বাঁচবেন না। সেই নির্ধারিত সময়েই হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবেন, ঠিক কিনা বলেন? এখন অনেকেই প্রশ্ন করেন, হুজুর কিয়ামত কবে অনুষ্ঠিত হবে? কিয়ামত কবে অনুষ্ঠিত হবে?
আসলে কি কিয়ামতটা ঢঙ্গের জায়গা, রঙ্গমঞ্চ করার জায়গা? এই কিয়ামতটা কি, কিয়ামত কেন হবে, কিয়ামত কি, এই সম্পর্কিত আলোচনা আপনাদের খিদমতে তুলে ধরবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা শুনেন, কোন মানুষ যদি ইন্তেকাল করে, কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, সেই মানুষটা মৃত্যুবরণ করার পরে তাকে যখন কবরস্থ করা হয়, মানুষ দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে আল্লাহর জমিনে বান্দা বিচরণ করেছে। কোন কোন মানুষ আছে শুধু হায় দুনিয়া, হায় দুনিয়া, এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। আবার এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে, এমন কিছু মানুষ আমরা দেখতে পাই, তারা দুনিয়ার পিছনে ছুটে না, বরং তারা পিছনে ছুটে আল্লাহ, আল্লাহ রসুলের সুবহানাল্লাহ বলেন। তারা ছুটে কোরআনের পিছনে সুবহানাল্লাহ বলেন। তারা বলে এই দুনিয়া আমার জন্য চিরস্থায়ী নয়, এই দুনিয়া আমার জন্য ক্ষণস্থায়ী ঠিকানা। এই জমিনে এসেছি, রব্বুল আলামিন যখন হুকুম করবেন 1 সেকেন্ড সময় আর দেয়া হবে না। তখন যদি আপনি বলেন আল্লাহ তাআলা জমিনে এসেছি, এত কাজ কর্মে ব্যস্ত হয়ে গেছি, দুনিয়ার লোভে একেবারে পেরেশান হয়ে গেছি রে আল্লাহ, আল্লাহ তাআলা আপনার জন্য কোনো কিছুই করতে পারি নাই, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মতো কোনো কিছুই করতে পারি নাই। দুইটা চোখ যখন বন্ধ করি রে মালিক, গুনাহ ছাড়া আর কিছুই দেখতে পাই না। ওহে যুবক ভাইরা শুনো, ওহে বৃদ্ধ বাবারা শোনো, ওহে পর্দার অন্তরালের মা বোনেরা শোনো, শোনো, এই মুহূর্তে দুইটা চোখকে বন্ধ করে দাও, জীবনের গুনার দিকে একটু স্মরণ করো, দেখবা জাহান্নামের দাউ দাউ আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। আপনার মনকে আপনি প্রশ্ন করুন, রে মন, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার মা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পূর্বপুরুষ ছিল মুসলমান, কিন্তু রে মন, আমি কি এখনো পর্যন্ত মুসলমান হয়েছে নাকি? আপনি আপনার দুইটা হাতকে প্রশ্ন করুন, রে হাত, আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, এই দুই হাতটা তোমরা কি মুসলমান হয়েছ নাকি? আপনার পা গুলাকে প্রশ্ন করেন, রে পা, আমি কি মুসলমান হয়েছি নাকি? আপনার জবানকে জিজ্ঞেস করুন, রে জবান, আমি কি মুসলমান হয়েছি নাকি? আপনি আপনার জিহ্বাকে প্রশ্ন করুন, রে জিহ্বা, আমি কি মুসলমান হয়েছি নাকি? সব কিছু থেকে যদি জবাব আসে না না না, এখনো পর্যন্ত মুসলমান হয়ে যাও নাই, কারণ তুমি যদি আসলেই মুসলমান হয়ে যেতে, তাহলে তুমি এই পা দিয়ে অন্যের বাড়িতে গিয়ে অন্যের ঘর তুমি চুরি করতে না, ঠিক না বলেন? রে পা, তুমি যদি মুসলমান হতে, পাটা যদি মুসলমান হয়ে যেত, সেই পা হেঁটে হেঁটে গান বাজনার অনুষ্ঠানে যেত না, ঠিক কিনা বলেন? আপনার দুইটা হাত যদি মুসলমান হয়ে যেত, তাহলে আপনার এই দুই হাত দিয়ে আল্লাহর কোরআন ধরতেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন, আল্লাহর কুদরতি কদম মোবারকে সিজদা করতেন, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা শুনেন, এই যে বান্দা নিজের মনকে প্রশ্ন করবে, রে মন, আমি কি আসলেই মুসলমান হয়েছে নাকি? সব কিছু থেকে যদি উত্তর আসে না না না, মুসলমান হন নাই, তখন আপনার উচিত হচ্ছে আপনি যেই দিকে গেলে মুসলমান আপনি হতে পারবেন, মুসলমানিত্ব আপনি অর্জন করতে পারেন, সেই পথে আপনার হাঁটা উচিত, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকে তো মুসলমানের ঘরে বেঈমানের বাচ্চাদের অভাব নাই, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু সে হয়েছে একটা প্রতারক, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে হয়েছে একটা বেঈমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে হয়েছে একটা ধোঁকাবাজ, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে সে হয়েছে কুখ্যাত একটা সুদখোর, ঠিক কিনা বলেন?
আমার প্রিয় ভাইরা শুনেন, বান্দা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সে পরিচয় দেয় সে মুসলমানের সন্তান। আপনি খুঁজে দেখবেন সে হচ্ছে কুখ্যাত ঘুষখোর। ঠিক কিনা বলেন? ঘুষ ছাড়া নাকি চাকরি হয় না। বান্দা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সেই বান্দা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে সেই বান্দা হয়ে যায় জিনাখোর। জোরে কোন নাউজুবিল্লাহ। বান্দা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, সেই বান্দা অন্যের জমিগুলা জোর দখল করে, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এই ধরনের কার্যকলাপ করার পরে বান্দা যখন নিজেকে মুসলমান পরিচয় দেয়, নিজে মুসলমান দাবি করে, তখন তার জন্য গোটা মুসলমান জাতি লজ্জিত হয়ে যায়। কারণ মুসলমানের স্বভাব তো এটা নয়। আমার প্রিয় ভাইরা, বলছিলাম কিয়ামতের কথা। কোন মানুষ, নেককার মানুষ যদি কবরস্থ হয়, ইন্তেকাল করে, তারপরে তাকে কবরস্থ করা হয়, তারপরে তার মুনকার নাকির দুজন ফেরেশতা থেকে সওয়াল জবাব করবেন। কি করবেন? সওয়াল জবাব করবেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর কিয়ামত কয় প্রকার? কিয়ামত কখন সংগঠিত হবে? হ্যাঁ, দেখেন, কিয়ামত তখনই সংগঠিত হবে কোন মানুষ জমিন থেকে যখনই বিদায় নিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে তার জন্য তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কারণ সেই মৃত ব্যক্তির কিয়ামত তার কবর থেকেই শুরু হয়ে যায়। কারণ জান্নাত জাহান্নামের ফয়সালা কোথায় হয়? এখন আপনাদের অনেকের প্রশ্ন, অনেকেই আমাকে প্রশ্ন করবেন যে হুজুর, সারা জীবন শুনলাম কিয়ামতের কিছু আলামত আছে, ওইগুলা আসলে পরে, ছোট আলামত বড় আলামত, ওইগুলা আসার পরে তারপরে না কিয়ামত শুরু হবে। আপনি এসে বলতেছেন যে যে ব্যক্তি মৃত্যুবরণ করলো তার কিয়ামত কবর থেকেই শুরু। আমি কিতাব থেকে বলছি ভাইয়েরা, কিতাব থেকে বলছি ভাইয়েরা, শুনেন। কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাকে যখন কবরে রাখা হবে, কবর থেকে তার জন্য তার কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, যে মানুষটা মৃত্যুবরণ করলো তার কবর থেকেই তার কিয়ামত শুরু হয়ে যায়। কিভাবে কিয়ামত শুরু হয়ে যায়? এই মানুষটা যখন কবরে গেল, তার যখন সওয়াল জবাব হবে, তার সওয়াল জবাব হবে, সে জান্নাতি হবে নাকি জাহান্নামী হবে সেটা নির্ধারণ করা হবে। সে যদি জান্নাতি হয়, তার কবরটাকে জান্নাত বানিয়ে দেয়া হবে, জান্নাতের সাথে তার কবরের সম্পর্ক স্থাপন করে দেয়া হবে। আর সে ব্যক্তিটা যদি জাহান্নামী হয়, তার কবরে আর জাহান্নামের মধ্যে একটা সম্পর্ক সংযোগ স্থাপন করে দেয়া হবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসানু ক্বামাত কিয়ামাতাহ। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ যখন মারা যায়, তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। কিয়ামত হচ্ছে দুই প্রকার। কিয়ামত কয় প্রকার? কিয়ামত কিয়ামত, আরেক প্রকারের কিয়ামত হচ্ছে সমষ্টিগত কিয়ামত। আজকের মাহফিল থেকে আমরা জানলাম কিয়ামত হবে, এটা জানি আমরা সবাই, কিন্তু কিয়ামত কয় প্রকার সেটা আমরা জানি না। ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, আপনারা কি আগে জানতেন আমি যে কথাগুলো বলছি? অনেকেই জানতেন না। কিয়ামত হচ্ছে দুই প্রকার। এক প্রকার কিয়ামত হচ্ছে ব্যক্তিগত কিয়ামত, আরেক প্রকার কিয়ামত হচ্ছে সমষ্টিগত কিয়ামত। তো এই যে আমি একটু আগেই বললাম, আল্লাহর হাবিব বলছেন, ইযা মাতাল ইনসানু ক্বামাত কিয়ামাতা। ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তার কিয়ামতটা তখন থেকেই শুরু হয়ে যায়। আমার প্রিয় ভাইরা শুনেন, বান্দা মৃত্যুবরণ করার পরে বান্দার জান্নাত জাহান্নামের ফয়সালা হয় কবরে। অতএব আমরা জানতে পারলাম ব্যক্তিগত কিয়ামত হলো যে মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তো কবর থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। আর সমষ্টিগত কিয়ামত হচ্ছে মহাপ্রলয়, সবকিছু ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীতে কিছুই থাকবে না, সবকিছু
ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড় পর্বত গুলা একেবারে, রুই আছে না রুই, তুলা, তুলাকে যখন বালিশ বানানোর জন্য অথবা তুষক বানানোর জন্য যখন সেই ভাইয়েরা এই যে কি দিয়ে, কাঠি দিয়ে যখন বাড়ি দেয়, তখন দেখবেন একেবারে তুলাগুলা উড়ে উড়ে যায়। এইভাবে পাহাড় পর্বত গুলা উড়ে উড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা শুনেন, আল্লাহর কোরআন, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, লা তা'তিকুম ইল্লা বাগতাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছেন কিয়ামত হঠাৎ অনুষ্ঠিত হবে। হাদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে, মানুষ আহারের জন্য যখন খাবার খেতে বসবে, আহার করার জন্য যখন খাবার খেতে বসবে, সেই খাবারগুলা প্লেট থেকে নিয়ে মুখে আনতে পারবে না, তার ভেতরেই কিয়ামত শুরু হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত কেন হবে? কিয়ামত হবে, এক ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করলো, মাদ্রাসা নির্মাণ করলো, ইয়াতিমখানা নির্মাণ করলো। এই সমস্ত নেক কাজগুলা করার পরে এর সওয়াব বান্দা পাবে, ঠিক কিনা বলেন? অপর একদিকে কেউ একটা সিনেমা হল নির্মাণ করলো, কিন্তু সিনেমা হল নির্মাণ করার পরে সেই বান্দাটা কবরে থেকে থেকেও আযাবের অংশীদার হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে ওয়াদা করেছেন, বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে পুরস্কৃত করবেন। জান্নাতি বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পুরস্কৃত করবেন, এই পুরস্কার দেওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এও তো বলেছেন, যারা জিনাখোর, যারা ব্যভিচারখোর, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা অন্যের হক নষ্ট করে, যারা গীবতখোর, যারা চুগলখোর, এই সমস্ত প্রত্যেকটা গুনাহগার ব্যক্তিদের জন্য শাস্তির ব্যবস্থা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ওয়াদা করেছেন কিনা? জোরে বলেন। করেন নাই? করেছেন। এই যে শাস্তির ব্যবস্থা করেছেন, এই দুনিয়া হচ্ছে উম্মতদের জন্য, এই দুনিয়া হচ্ছে আমাদের জন্য, এই দুনিয়া মুমিনদের জন্য হচ্ছে জেলখানা, আর কাফির মুশরিক তাদের জন্য হচ্ছে এই দুনিয়া জান্নাত। অতএব মুসলমান ভাইরা দেখবেন, একদল মানুষ এই দুনিয়াকেই মনে করে এই দুনিয়াই হচ্ছে আমার সব, এই দুনিয়া যখন এসেছি এই দুনিয়াকে আমি খেয়ে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম মোবারকে ভুলবশত একটা সেজদা দেয় না, সে দুনিয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর এমনও তো অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, কিচ্ছু নাই, কিন্তু তার সম্পদের তো অভাব নাই। প্রশ্ন আছে কিনা মনের মধ্যে? আছে। আবার একদল মানুষ আছে, আপনারা প্রশ্ন করবেন যে হুজুর একদল মানুষ তো এমনও আছে যারা তাহাজ্জুদ গুজার বান্দা, তাহাজ্জুদ না পড়ে রাত্রি ঘুমায় না, আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর গোলাম হয়ে গেছে, অথচ সেই ব্যক্তিটার দুঃখ দুর্দশা যায় না। প্রশ্ন আছে না নেই মনে না? এই প্রশ্নটা নবীজির এই হাদিস যদি আমরা শুনি তাহলে আমরা মনের মধ্যে শান্তি পাই, যে মুমিনের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা বা কারাগার, আর কাফির মুশরিক তাদের জন্য এই জমিনটা হচ্ছে কি জান্নাত। সুতরাং তাদের জান্নাত তো দুনিয়া, তারা দুনিয়াতে যা মন চায় তা করুক, আখিরাতে যে আর পুরস্কার পাবে না। আমার প্রিয় ভাইরা শুনেন, এক ব্যক্তি একজন ব্যক্তিকে খুন করল, একজনকে খুন করার পরে আরো একজনকে করলো, আরো একজনকে করলো, এইভাবে 10টা খুন করলো একজন ব্যক্তি। আচ্ছা বলেন তো, ইসলামে খুনের বদলে শাস্তি কি? খুনের বদলে শাস্তি হচ্ছে খুন, হত্যার বদলে হত্যা। এখন আমার প্রশ্ন হলো, একজন মানুষ 10 জন মানুষকে হত্যা করছে, এখন আপনি তাকে শাস্তি দিবেন কয়টা?
একটা শাস্তি হবে দুনিয়াতে, কারণ দুনিয়াতে তো আপনি আর তার পরে আর দিতে পারবেন না। 10টা খুন করছে, আপনি একটা শাস্তি দিবেন তাকে, একটা হত্যার বদলে তাকে হত্যা করলেন, বাকি 9টা শাস্তি দুনিয়াতে তো আর দেয়া যাবে না। এই জন্যই রব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা শুনেন, একজন ব্যক্তি হচ্ছে মজলুম, আরেকজন ব্যক্তি হচ্ছে জালেম। এই জালেম ব্যক্তি মজলুম ব্যক্তিটাকে অন্যায়ভাবে অত্যাচার করতে 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 হত্যা করে ফেললো। কিন্তু আমাদের সমাজের আইন ব্যবস্থা, বাংলাদেশের আইন অনুযায়ী মারতে মারতে 500 খুনও যদি করে, তারপরেও হত্যার বদলে হত্যা হয় না, হয় ফাঁসি হয়। টাকা হইলে বাবা সব চলে। এটাই সোনার বাংলাদেশ। নাউজুবিল্লাহ, ওটাকে আমি সোনার বাংলাদেশ ভুলেও বলি না, কারণ ওটা কেমিক্যালের বাংলাদেশ না। সোনার বাংলাদেশ হবে কোথা থেকে? যেই দেশের আইন ঠিক নয়, যেই দেশের আদালতে ঘুষ চলে, যেই দেশের আদালতে টাকা চলে, পয়সা চলে, সুপারিশ চলে, সেই দেশ সোনার বাংলাদেশ হয় কিভাবে বলেন? আজকে দেখবেন বেছে বেছে আলেম সমাজদেরকে 14 শিকার ভেতরে ঢোকানো হয়। আলেমদের হাতের মধ্যে এই যে কি বলে ওটাকে, হাত করা, আলেমদের হাতের মধ্যে শিকল পরানো হয়, আলেমদের পায়ের মধ্যে বেড়িয়া পরানো হয়। অথচ এটা 95% মুসলমানের দেশ। এই দেশে নর্তকী, বেশ্যা, মহিলা, এই সমস্ত খারাপ মহিলা, জেনাকুর মহিলা, ওই সব মহিলাদেরকে হাত করা না পরিয়ে, বেরিয়ে না পরিয়ে, কত সুন্দর করে তাদেরকে মেহমানদারি করে, বউয়ের মতো আপ্যায়ন করে করে তাদেরকে কারাগারের মধ্যে ঢুকায়। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানেরা, আমরা জাগতে হবে। আমাদের শরীরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত। আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি চাইতেন অন্যায়ের কাছে তিনি মাথা নত করতে পারতেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা এত অত্যাচার করেছে, অবিচার করেছে, এত জুলুম করেছে, এত নির্যাতনের শিকার আল্লাহর হাবিব হয়েছেন। তবুও খোদার কসম করে বলছি, আল্লাহর হাবিব কখনো অন্যায়ের কাছে আপোষ করেন নাই। ঠিক কিনা বলেন? অন্যায়ের কাছে আল্লাহর হাবিব কখনো মাথা নত করেন নাই। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমাদের লজ্জা থাকা উচিত। মুসলমানের বাচ্চা, তুমি ঘুষ খেয়ে বিচার করো। মুসলমানের বাচ্চা, তুমি ঘুষ খেয়ে বিচার করো। যে ব্যক্তি ন্যায় তাকে বানায় দাও অন্যায়, আর যে ব্যক্তি অন্যায় তাকে বানায় দাও তুমি ন্যায়। টাকার কাছে সব। নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্যই রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা শুনেন, একটি দুর্বল কুকুর, সবল একটি কুকুর, সেই দুর্বল কুকুরটাকে কামড়াতে কামড়াতে একেবারে মৃত্যু ঘটাইয়া দিল। সেই কুকুরটারও বিচার হবে কিয়ামতের দিন, আছে না নাই? জোরে বলেন। সেই কুকুরটারও বিচার হবে কিয়ামতের দিন। অতএব আমাদের উচিত আমরা যেন, কিয়ামত তো চলে আসতেছে, সবাই আমরা জপতেছি, কিন্তু কিয়ামতের জন্য আমরা কি সংগ্রহ করেছি? আমরা যে কবরে যাব, কবরের জন্য আমরা কি সংগ্রহ করেছি? কি নিয়ে আমরা কবরে যাব? কি নিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার মধ্যে দাঁড়াবো? আমাদের ওগুলা চিন্তা করার দরকার আছে না নাই? দেখেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, অচিরেই কাফের বেঈমানেরা তোমাদেরকে গ্রাস করার জন্য এমন ভাবে ডাকাডাকি শুরু করবে, এমন ভাবে তোমাদেরকে ডাকাডাকি শুরু করবে, যেমনটা ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানোর জন্য খাবার প্রস্তুত করে ডাকাডাকি করে মানুষ, করে কিনা? এমন ভাবে তোমাদেরকে কাফের মুশরিকরা গ্রাস করার জন্য তোমাদেরকে ডাকাডাকি করবে। তখন আল্লাহর হাবিব একজন তিনি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা
সংখ্যায় কম হব এই জন্য নাকি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, না না না, এজন্য নয়। আল্লাহর হাবিব বলেন, আনতুম ইয়াউমা ইযিন কাসীর, সেই দিন তোমরা সংখ্যায় বেশি হবে, কিন্তু তোমরা ভেসে যাওয়া আবর্জনার ন্যায় হবে। আল্লাহু আকবার বলেন। তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের জন্য ভয়ভীতি উঠিয়ে নেওয়া হবে এবং তোমাদের অন্তরে ওয়াহান ঢেলে দেয়া হবে। এখন ওয়াহানটা কি? এই ওয়াহানটা জানার দরকার আছে না নাই? যারা বলেন, কেউ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলো, ফাকালা কাইল ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা, এই দুইটা জিনিস আমাদের মধ্যে আছে না নাই? এক নাম্বার হচ্ছে আমরা দুনিয়াকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? দুনিয়াকে আমরা ভালোবাসি, দুনিয়াকে আমরা বেশি প্রাধান্য দেই, বেশি প্রায়োরিটি দেই। আর দুই নাম্বারে হচ্ছে, এক নম্বরে দুনিয়াকে ভালোবাসা আর দুই নম্বরে মৃত্যুর কথা ভুলে যাওয়া, মৃত্যুকে অপছন্দ করা। মৃত্যুকে তো আমরা অপছন্দ করি। কোন কোন মানুষ আছে এমন 12 বছর 13 বছর 14 বছর কান্না করার পরে একটা সন্তান পাইছে, সন্তান পাওয়ার পরে হঠাৎ করে তার সন্তানটা মৃত্যুবরণ করছে। এখন তার মুখে শুনবেন হায় রে কষ্ট, তার মুখে শুনবেন আল্লাহ কি আর কারো সন্তানকে পেলেন না? 12 বছর 13 বছর কান্না করার পরে একটা সন্তান পালাম। আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো মনের মধ্যে প্রশ্ন আছে না? কেউ কেউ এমনও তো বলে, আমি নিজে শুনেছি এই জন্য বলছি, যে অনেকে বলে যে এত সমস্ত মানুষের থেকে আল্লাহ আর কাউকে আপনি দেখলেন না, আমার সন্তানটাকে আপনাকে নিতে হলো। আচ্ছা, সন্তানটা জমিনে এসেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। আবার সন্তানকে জমিন থেকে উঠিয়ে নেবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এই যে আমার ভাই 10 বছর থেকে ওনার কোনো সন্তান নাই, আজকের মাহফিল থেকে ভাইয়ের জন্য খাস মুনাজাত হবে ইনশাআল্লাহ। আপনারাও মুনাজাত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ভাইকে একজন নেককার আওলাদ দান করেন, সকলে পড়ি আমিন। এই যে সন্তান আল্লাহ দেন না, এটাও একটা পরীক্ষা। আবার অনেককে আবার সন্তান, অনেকগুলা সন্তান দেন, এটাও কিন্তু তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করবেন, কারো সন্তান কেড়ে নিয়ে পরীক্ষা করবেন, আবার কারো সন্তান না দিয়ে কাউকে পরীক্ষা করবেন, আছে না নেই? প্রিয় ভাইরা, সর্বদা আমরা আল্লাহর উপরে সন্তুষ্ট থাকব। আল্লাহর ফয়সালা হচ্ছে উত্তম ফয়সালা। আমার প্রিয় ভাইরা শুনেন, বলছিলাম কিয়ামতের আলামত, কিয়ামতের ছোট আলামত সম্পর্কে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়া আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء دوالا والامانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين واطاع الرجل امراته وعق امه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذالهم। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা শুনেন, যখন মানুষ যুদ্ধলব্য সম্পদ বা সরকারি মালকে নিজের সম্পদ মনে করবে, এটাই হচ্ছে কিয়ামতের আলামত। দেখেন, বাদশাহ আলমগীর দিল্লির বাদশাহ ছিলেন তিনি, কিন্তু তিনি নিজে টুপি সেলাই করে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। ওই সেই বাদশাহ তো আমাদের দেশের এমপি মন্ত্রীর মতো চোর ডাকাত হন নাই। আমাদের দেশের এমপি মন্ত্রী কি বলি, সামান্য ওয়ার্ডের মেম্বার যদি একটু সুযোগ পায় তাহলে মাশাআল্লাহ খেতে খেতে একেবারে সম্পদের পাহাড় বানায় ফেলে, আছে না নাই? হক কথা বলতে কাউকে দেখে, কারো মুখ দেখে, কারো চেহারা দেখে হক কথা বলা যাবে না ভাইয়েরা। কারণ আমরা কথা বলবো কোরআন থেকে, হাদিস থেকে। আপনার বিরুদ্ধে যায় যাক, অসুবিধা নেই, আমাকে আগামী বছর দাওয়াত দিবেন না, দিয়েন না, অসুবিধা নেই। হক কথা বলতে একদল মানুষ আছে, তারা মুখ দেখে দেখে কথা বলে।
আমরা এমনটা করি না। হক কথা বলবো, জেল হোক আর ফাঁসি হোক আলহামদুলিল্লাহ, হাসি মুখে ফাঁসির রশি গলায় ঝুলাবো। আমার প্রিয় ভাইরা শুনেন, বাদশাহ আলমগীর তিনি দিল্লির বাদশাহ ছিলেন। তিনি তো গরিব ছিলেন, তিনি নিজে টুপি সেলাই করে করে জীবিকা নির্বাহ করতেন। তাই তিনি ফকির বাদশাহ নামে পরিচিতি ছিল। তিনার কি ছিল? ফকির বাদশাহ নামে পরিচিত ছিল না। ওনার নামে ফতোয়ায়ে আলমগীরি একখানা ফতোয়ার কিতাব লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন, ওনারা আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য কত মেহনত করেছেন, কত কষ্ট করেছেন। আজকে আমাদের সমাজের মানুষরা আমরা তো কষ্ট করতে চাই না, আমরা মনে করি ঘরে বসে বসে আমরা আল্লাহকে এমনি এমনি পেয়ে যাব। তো আমার ভাইয়েরা, বলছিলাম যে তৎকালে কলকাতার বাদশাহ সহ এই অঞ্চলকে বঙ্গদেশ বলা হতো। সেখানে 80,000 মাদ্রাসা ছিল। তিনি সরকারি খরচে এইসব মাদ্রাসাগুলা পরিচালনা করতেন। আজকে আমাদের দেশে সরকারি খরচে হিন্দুদের মণ্ডপগুলা পরিচালনা করা হয়, ইসকন পরিচালনা করা হয়। আপনি কয়টা মাদ্রাসা পাবেন দেখান, সরকারি কয়টা মাদ্রাসা আসে সারা বাংলাদেশের মধ্যে? যেই দিকে পয়সা খরচ করার কথা ছিল সেই দিকে সরকার খরচ করে না, খরচ করে ভুল পথে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই হয়ে চলতে চাই। এটা আমাদের ধর্মে নাই, আমাদের ইসলামে এমনটা নয় যে তোমরা মুসলমান হয়েছো, তোমরা হিন্দুদের মন্দির ভেঙে দাও, হিন্দুদের মণ্ডপগুলা ভেঙে দাও। ওটা আল্লাহর হাবিব বলেন নাই। তার ধর্ম সে পালন করবে, করুক, আমার ধর্ম আমি পালন করব। তাকে ডিস্টার্ব করা যাবে না। তো আমার কষ্ট লাগে ওই কারণে যে ওগুলা যদি তোমাদের টাকায় চলতে পারে, তাহলে আমাদের মাদ্রাসা, ইয়াতিমখানা, ওইগুলা তোমাদের টাকায় চললে অসুবিধাটা কি? আমার প্রিয় ভাইরা শুনেন, 2 নাম্বার আমানত হচ্ছে ওয়াল আমানাতু মাগনামা। আমানতকে গনিমত মনে করবে। অযোগ্য ব্যক্তি ক্ষমতার মসনদে বসবে। এই ধরনের অযোগ্য ব্যক্তি আমাদের ক্ষমতার মসনদে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, অযোগ্য ব্যক্তিদের কথায় লোকেরা উঠবে, অযোগ্য লোকেদের কথা, অযোগ্য ব্যক্তিদের কথায় লোকেরা বসবে, আছে না নাই? অযোগ্য লোকরা তারা নেতা হবে, নেতা নেতা লিডার। আর আমার যুবক ভাইরা স্লোগান দিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দেয় কিনা? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই, কিছুই নাই, ভন্ডার ভন্ডা, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। ভাইরা, খোদার কসম করে বলছি, হাইছেন না। এই কথাগুলা আমরা জবান থেকে যে কথাগুলা যখনই উচ্চারণ করি, প্রত্যেকটা কথাগুলা কিন্তু রেকর্ড করা হচ্ছে। বান্দা, আপনার ডান কাদের মধ্যে একজন ফেরেশতা, বাম কাদের মধ্যে একজন ফেরেশতা। সেই 2 জন ফেরেশতার নাম হচ্ছে কিরামান কাতিবিন। ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, ওনাদের নাম হচ্ছে কিরামান। বলেন না কিরামান? কি রে ভাই? কিরামান কাতিবিন। এই 2 জন ফেরেশতা 24 আওয়ার্স আমাদের প্রত্যেকটা কথোপকথন তিনি রেকর্ড করতেছেন। ওগুলা কি হচ্ছে? রেকর্ড করা হচ্ছে। আমার প্রিয় ভাইরা শুনেন, অতএব বান্দা জবান থেকে কোন শব্দ উচ্চারণ করার পূর্বে কমপক্ষে 100 বার চিন্তা করবে, এই শব্দটা যে আমি ইউজ করতেছি, এটা কি এই শব্দটা ইউজ করার কারণে আমার গুনাহ হবে নাকি সওয়াব হবে? যদি আমার গুনাহ হয় তাহলে বলার দরকার নাই, আর যদি সওয়াব হয় তাহলে সারা দিন বলেন অসুবিধা নাই। প্রিয় ভাইরা, এই যে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন অমুক মেম্বার, তমুক চেয়ারম্যান, অমুক এমপি, তমুক মন্ত্রী, এই সমস্ত লোকদেরকে যে আপনারা নির্বাচিত করেন, খোদার কসম দিয়ে বলছি ভাইরা, আগে একটু জাস্টিফাই করবেন তার চারিত্রিক গুণাবলী সম্পর্কে। তার চরিত্রটা কি আসলেই ভালো? সে কি সৎ চরিত্রবান? সে কি নামাজ পড়ে? সে কি রোজা রাখে? সে কি যাকাত দেয়? সে কি দান খয়রাত করে? সে কি ইসলামের পক্ষে আছে নাকি ইসলামের বিপক্ষে চলে গেছে? এই ধরনের মানুষগুলাকে দেখে দেখে আপনারা বাছাই করবেন। আপনার ভোটটাও কিন্তু একটা আমানত, ঠিক কিনা বলেন? জোরে বলেন।
তো আমরা কিয়ামতের আলামতের মধ্যে একটা পাইছি নাকি, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করবে, আর অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে। ঠিক কিনা বলেন? ক্ষমতার মসনদে বসাবেন। যেমন আমাদের মৌলভীবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান হাফিজ হযরত মাওলানা আলাউর রহমান টিপু সাহেব, ভাইজান আমাকে অনেক মহব্বত করেন, ভালোবাসেন। এই যে এতদিন তিনি কি করলেন, এই যে কি পরিষদ, ওইটা উপজেলা পরিষদ এতদিন তিনি উপজেলা পরিষদে কাজ করলেন, অসহায় দিন দুঃখী মানুষের জন্য কাজ করে গেছেন। কই, এখন তো বর্তমান সরকার নাই, যত এমপি আছে, মন্ত্রী আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সবগুলা পালাই পালাই বেড়াইতেছে, কিন্তু আলাউর রহমান টিপু সাহেব তো মৌলভীবাজারের জমিনে এখনো আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? অতএব আমাদের উচিত, বান্দা, এই সমস্ত মানুষগুলাকে আপনারা যদি নির্বাচিত করতে পারেন, সেই মানুষগুলা আপনার টাকা, আপনার পয়সা, আপনার হক নষ্ট করার জন্য কখনো তার মাথার মধ্যে চিন্তা আসবে না। কোলাউরের জমিনে আরেকজন আছেন চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা কারি শাহেদুর রহমান ভাই, শাহেদ ভাই, উনিও আলহামদুলিল্লাহ অনেক দানশীল মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, একাধারে একজন মাওলানা, একাধারে একজন কারি, পাশাপাশি তিনি ইসলামের অনেক খেদমত করে যাচ্ছেন, মসজিদ, মাদ্রাসা, এইগুলা। ওই ধরনের মানুষকে দেখে দেখে আপনারা বাছাই করবেন। যদি আপনাদের পছন্দ অনুযায়ী প্রার্থী না হয়, ভোট দেওয়ার দরকার নেই। এখন আপনারা বলবেন যে হুজুর আপনি আসলেন কিয়ামতের আলামত সম্পর্কে ওয়াজ করতে, এখন তো আপনি নির্বাচনী কথাবার্তা শুরু করে দিয়েছেন। খোদার কসম করে বলছি, কোরআনের মধ্যে যা আসছে, হাদিসের মধ্যে যা আসছে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে গনিমত মনে করবে, অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে, এটা কিয়ামতের আলামত কিনা? জোরে কোন, আলামত কিনা? ওটা যদি কিয়ামতের আলামত হয়, তাহলে তো আমি এই প্রসঙ্গেই বলতেছি, আমি কি পলিটিক্যাল কোনো কথা বলতেছি? আমি পলিটিক্যাল মানুষই না, খোদার কসম করে বলছি, আমি নিজেও ভোট দেই না, কাউকে দেই না, কাউকে ভোট দেই না। কাকে ভোট দেবো? আমার ভোটটা, আমার আমানতটা কাকে দিয়ে নষ্ট করবো? এই জন্য আমি ভোট দেই না, আমার পরিবারকেও আমি দিতে দেই না। আমার প্রিয় ভাইরা শুনেন, 3 নাম্বার হচ্ছে ওয়াযাকাতু মাগরামা, যাকাতকে জরিমানা মনে করবে। যাকাতকে আমাদের সমাজের মানুষরা জরিমানা মনে করে কিনা? সম্পদের পাহাড় আছে তাকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই যাকাত দাও না কেন, বলে আরে ভাই যাকাত পুরোটা বছরই তো দান খয়রাত করি, এমনি এমনি, উনি আসে ঘর নাই, উনি আসে বাড়ি নাই, এই তো দেই। আচ্ছা, এই দে আর যাকাত দাও, এটা কি সমান? কথা কয় না, সমান না। ওইটা তো হচ্ছে আপনি দান করতেছেন, আর যাকাতটা হচ্ছে আপনার যত সম্পদ আছে, সেই সম্পদ গুলাকে আপনি হিসেব করে করে, পই পই করে হিসাব করবেন, ওগুলা একটা তালিকা করবেন, তারপরে ওগুলা সম্পূর্ণ সম্পদ তালিকা করার পরে যাকাতের ক্যালকুলেটর আছে না নেই? এখন তো সবকিছু ডিজিটাল, আপনি গুগলে সার্চ করলে যাকাতের ক্যালকুলেটর পাবেন। এখানে ক্যালকুলেটরে যে আপনি হিসাব করবেন, যদি এটা মনে না, মানে এটা যদি না করেন, তাহলে ভালো একজন মুফতি সাহেবের কাছে যাবেন, ভালো একজন মুহাদ্দিস সাহেবের কাছে যাবেন, ভালো একজন আলেমের কাছে যাবেন। যাওয়ার পরে তিনাকে বলবেন, হুজুর আমার এই 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 সম্পদগুলো আছে, আমি যাকাত দিতে চাই, আমাকে একটু হিসাব করে দেন তো যাকাত কত টাকা আসছে। উনি দিবে কিনা? কথা কয় না, দিবে কিনা? দিবে। তো আমাদের বর্তমান সমাজের মানুষগুলা যাকাতকে জরিমানা মনে করে, যাকাত দিতে চায় না। তার কয়েক কোটি টাকার সম্পদ আছে, বিশাল সম্পদের পাহাড় আছে, কিন্তু যাকাত দেয় 10,000 আর 20,000, আছে না নাই? অথচ যাকাত হচ্ছে 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা, একটা হিসাব করে পাওয়া যায়, 1 লক্ষ টাকার মধ্যে 2500 টাকা যাকাত চলে আসে। অতএব মুসলমান, আপনার সোনা আছে, রূপা আছে, আপনার গাড়ি আছে, বাড়ি আছে, আপনার প্রপার্টি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আপনার ক্ষেতের জায়গা আছে, ওইগুলা সবগুলা সম্পদ আপনি হিসাব করে তারপরে দেখেন যাকাত কত আসছে, সেই সম্পূর্ণ টাকাটা আপনি যাকাত দিয়ে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহকে খুশি করার জন্য যাকাত দিয়ে দেন। দেখবেন, খোদার কসম করে বলছি, আগামী বছর আসার পূর্বেই যাকাত আপনি যে দিয়েছেন, যেই সম্পদ থেকে আপনি যাকাত দিয়েছেন, সেই সম্পদটা দ্বিগুণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তবে অন্তরের মধ্যে খুলুসিয়ত থাকতে হবে, ঠিক কিনা? আমার উদ্দেশ্য যদি থাকে আমি লোক দেখানোর জন্য যাকাত দেব, তাহলে ভাই ওইগুলা দিয়ে কাজ হবে না, আর ফায়দাবান আপনি হতে পারবেন না। লোকের আপনাকে দানশীল বলবে, এটা ঠিক আছে, লোকের আপনাকে দানশীল বলবে যে অমুক ব্যক্তি এত টাকা যাকাত দেয়, অমুক ব্যক্তি অনেক দানশীল, ওইটা আল্লাহর কাছে আপনি ওটার পুরস্কার পাবেন না।
যাকাত দেওয়ার আরেকটা ভুল পদ্ধতি আমাদের সমাজে, একটা ভুল রীতিনীতি আমাদের সমাজে আছে। যেমন গাঠির কাপড় আছে না, লুঙ্গি আর ওই যে শাড়ি কাপড় আর লুঙ্গি, ওই যে গাঠির যে লুঙ্গি আর শাড়ি কাপড় আছে, ওইগুলা নিয়ে আসলো এক পিকআপ ভরে, এনে তারপরে বাড়ির সামনে লোক জমায়েত করছে 500, দিতেছে সে যাকাত। লুঙ্গিটা ভালো মতে 15 দিন পড়তে পারে নাই, লুঙ্গি ছিঁড়ে গেছে। আছে না না? যাকাত দেয়া এমন ভাবে দিলে জাকাত দিলে হবে না ভাইয়েরা। জাকাত দিবেন, একটা মানুষকে আপনি স্বাবলম্বী করে দেন। আপনার এলাকায় গরিব মানুষ আছে, ধরেন 20 জন। এই 20 জন গরিব মানুষ থেকে বাছাই করে আপনি আপনার পছন্দ অনুযায়ী একজন মানুষকে আপনার জাকাতের সম্পূর্ণ টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান করে দেন। নগদ টাকা যদি তার কাছে দেন, তাহলে সে টাকাটা সে খেয়ে ফেলবে, ভেঙে তারপরে ওইটা দিয়ে কোনো কাজ করতে পারবে না। আপনার নিয়ত যেন থাকে ওই ব্যক্তির স্বাবলম্বী হোক। এই জন্য আপনার জাকাত যদি আসে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা, তাহলে ওই 3 লাখ টাকা দিয়ে তাকে একটা ব্যবসা করে দেন আপনি। তাহলে দেখবেন ওই ব্যক্তিটা 1 বছর ব্যবসা করার পরে আগামী বছর থেকে ওই ব্যক্তিটাও জাকাত দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 20 জন ব্যক্তি থেকে একজন ব্যক্তিকে আপনি বাদ দিয়ে দিলেন, থাকলো কজন? 19 জন। তারপরের বছর আসেন, আপনি আর ওই যে ব্যবসা যাকে দিয়েছেন, জাকাতের টাকা দিয়ে ব্যবসা দিয়ে দিয়েছেন, ওই 2 ব্যক্তি মিলে আরো 2 জনকে আপনারা স্বাবলম্বী করতে পারলেন। ঠিক কিনা বলেন? অতএব আমার প্রিয় ভাইয়েরা, জাকাতের টাকা এইভাবে 500 টাকা আর 100 টাকা আর 20 টাকা আর 50 টাকা করে কাউকে দিয়ে ছোট করবেন না। আবার অনেকেই আছে জাকাত দেওয়ার সময় বলে যে ভাই তোমাকে জাকাতের টাকা দিলাম। আচ্ছা বলেন তো, ওইটা বলার দরকার আছে? আপনি কিসের টাকা দিচ্ছেন সেটা তো আল্লাহ জানেন, কিসের টাকা দিচ্ছেন সেটা আপনি নিজেও জানেন। অথবা তাকে বলার তো আর দরকার নাই যে তোমাকে জাকাতের টাকা দিলাম। তো জাকাতের টাকা বলে যখন আপনি তার কাছে দিলেন, তখন তার মনের মধ্যে একটা বিষণ্ণতা চলে আসে, একটু কষ্ট পায় সে, যে বলে আহ, যদি আজকে আমার সম্পদ থাকতো তাইলে তো অমুক আর আমাকে জাকাত দেওয়ার মতো সুযোগ পাইতো না, বলে কিনা? অতএব মুসলমান, আমাদের উচিত ইসলাম আমাদেরকে যেইভাবে চলার কথা বলছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেই কথা, আমাদেরকে যেই দিকে চলাফেরার কথা বলেছেন, সেই দিকে আমরা চলবো, সেই দিকে আমরা ফিরবো, এই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জোরে বলে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা শুনেন, 4 নম্বর হচ্ছে ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিক্ষার উদ্দেশ্য ছাড়া ভিন্ন উদ্দেশ্যে ইলম অর্জন করবে। এখন আমাদের সমাজের একদল মানুষ ইলম অর্জন করে টাকা পয়সা রুজির জন্য। ঠিক কিনা বলেন? ইলম অর্জন করে কিসের জন্য? টাকা পয়সা রুজির জন্য। টাকা পয়সা রুজির জন্য ইলম সে অন্বেষণ করে, টাকা পয়সা রুজির জন্য সে ব্যক্তি কি করে? ইলম তালাশ করে, ইলম শিক্ষা করে তারপরে সেই ব্যক্তি ইলম অর্জন করার পরে সেই ব্যক্তি সুদ দিয়ে টাকা ইনকাম করবে। আছে না নাই? ওইগুলা করা যাবে না ভাইয়েরা, কারণ ওইগুলা যদি করেন, আপনি সুদ দিয়ে, এই সুদটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ চাইলেই কি এই সুদটা সঙ্গে সঙ্গে নিয়ে নিতে পারেন না? আমি যে আলোচনা করতেছি এই মঞ্চে বসে, মুহূর্তের ভেতরে আল্লাহ চাইলেই কি আমার সুদটাকে, আমার জবানটাকে বন্ধ করে দিতে পারেন না? পারেন। অতএব আমরা ওইগুলা থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দিনকে আমাদের রুজির জন্য কবুল না করেন। দিন শিক্ষা করব আমরা, আমাদের ইহকাল পরকাল এটাই যেন থাকে আমাদের নিয়ত, এটাই যেন থাকে আমাদের চিন্তা, এটাই যেন থাকে আমাদের চেতনা। ঠিক কিনা বলেন? হুজুর আজান হবে কয়টায়? আচ্ছা আচ্ছা। আমার প্রিয় ভাইরা শুনেন, 5 নাম্বার হচ্ছে আতাআর রাজুলু ইমরাতাহু, মানুষ তার স্ত্রীর আনুগত্য করবে। দেখা যায় স্ত্রী মার্কেটে শাড়ি পছন্দ করে, জামাই বুয়ার মতো যে বিল পরিশোধ করে। আছে না নাই? আছে না নাই? আছে। মানুষের স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর জন্য পাগল পারা হয়ে যাবে, কিন্তু মা জননীর কথা ভুলে যায়। হায় রে পুরুষ, আফসোস তোমাদের জন্য। এমন অনেক পুরুষ আছে আমাদের সমাজে, বিয়ে করার পূর্ব মুহূর্ত পর্যন্ত মা জননীর জন্য পাগল পারা ছিল। মা জননী যেটা বলতো সন্তান সেটা করত। মা বলতো বাবা তুমি ওইদিকে যেও না, সন্তান যেত না। কিন্তু যখনই সন্তান বিয়ে করেছে,
মা বাবা কত আশা করে সন্তানকে বিয়ে শাদী করায় যে মায়ের খিদমত করবে, বাবার খিদমত করবে, তারা সুখী একটা পরিবার পাবে, সুখী শান্তিতে থাকবে। আমার প্রিয় ভাইরা শুনেন, বিয়ে করার পরে অনেক যুবক আছে মাকে ভুলে যে মায়ের পায়ে বছর একটা 12 হাত দিয়ে চুমা দেয় না, কদম বসি করে না, কিন্তু বিয়ের পরে যতবার শাশুড়িকে দেখে হায় রে ভালোবাসা, হায় রে ভালোবাসা, শুধু কদম বুসি আর কদম বুসি, অথচ ভুলবশত একটাবার মায়ের পায়ে একটাবার চুমা দেয় না। এমন মানুষ আমাদের সমাজে আছেন না? শুধু তাই নয় ভাইরা, বিয়ের পরে শ্বশুর বাড়ির থেকে বলল আমার মেয়েকে আমি আর তোমাদের বাড়িতে রাখবো না, কারণ তোমার মা আমার মেয়েকে কাজ করাতে করাতে একেবারে কষ্ট দিয়ে দিচ্ছে। আমার মেয়েকে বাবা তোমার যদি ভালো লাগে আমার মেয়েকে আমার বাড়িতে পাঠিয়ে দাও, আর যদি তোমার ভালো লাগে তুমি আমার মেয়েকে রাখবা, তাহলে তুমি তোমার মাকে বাড়ি থেকে বিদায় করে দাও। আছে না নাই? আচ্ছা আমি কি মিথ্যা বলতেছি? আমাদের জেলার ভিতরে অভাব নাই এই ধরনের ঘটনা। আমি যখন বিয়ে করি, বিয়ের দিন রাত্রিতে আমার স্ত্রীকে বললাম, মা জননী আশা করে আমাকে বিয়ে করাইছে, অতএব তোমাকে ক্লিয়ার করে একটা বিষয় জানায়া দেই, যতদিন জমিনে থাকবে ততদিন আমার মায়ের বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে, ভাই বোনদের বিরুদ্ধে কোনো কথা আমার কানে বলবা না। যদি বলো সোজা বাপের বাড়িতে চলে যাবা। খোদার কসম করে বলছি, যেইভাবে শাসন করেছিলাম এখনো পর্যন্ত ঠিক একইভাবে আছে, কোনো সাহস নেই। এই ধরনের কাজে কিন্তু আমরাই তাদেরকে উদ্বুদ্ধ করি, তাদেরকে আমরা সাহস দিই। আপনার স্ত্রী আপনার মায়ের বিরুদ্ধে কোনো কথা বলছে, আপনার মাকে সামনে ডেকে নিয়ে আসেন, আম্মা এদিকে আসো। আপনার স্ত্রীকে ডাক দেন, রহিমা এদিকে আসো। আসলো, আসার পরে আপনি দুইজনকে সামনাসামনি রেখে আপনি জিজ্ঞেস করেন, আম্মা রহিমা বলছে যে আপনি ওই কাজটা এইভাবে করছেন, ওইটা কি আসলে ঠিক? তখন তো আপনার ভেতরেও কোনো ফুলা থাকে না, মায়ের ভেতরেও থাকে না, বউয়ের ভেতরেও থাকে না, ওগুলা ক্লিয়ার হয়ে যায়, ঠিক কিনা বলেন? অতএব আমরা আসলে সব পারি, আমরা ওটা চাইলেই সম্ভব। প্রিয় ভাইয়েরা, বউকে প্রাধান্য দিতে যে মাকে কষ্ট দিবেন না, আগে মা তারপরে বউ। এই মা যদি না হতো তাহলে আপনি সন্তান জমিনেও আসতে পারতেন না, আর আপনি সন্তান যদি জমিনে আসতে না পারতেন তাহলে আপনি বিয়ে করতেন কিভাবে? অতএব আমাদের উচিত হচ্ছে আমরা সদা সর্বদা মা বাবাকে প্রাধান্য দেব, স্ত্রীর আনুগত্য করব না। স্ত্রীর আনুগত্য করা যাবে না, মা বাবার আনুগত্য করব, মা বাবাকে প্রাধান্য। মায়ের নাফরমানি করবে, মা বলবে বাবা নামাজ পড়ো, সে নামাজে যাবে না। মা বলবে বাবা জুমার নামাজে যাও, সে যাবে না। মায়ের নাফরমানি করবে, মায়ের নাফরমানি করবে। আর দেখেন, এটা হচ্ছে আরেকটা কিয়ামতের আলামত। আক্কা উম্মাহ, মায়ের নাফরমানি করবে। শাশুড়িকে আম্মা জান বলে সম্বোধন করবে, মাকে মা বলেও বলবে না। বুড়া বেটি বলবে, কি বলবে? বুড়া বেটি বলে কিনা? ভাই আমি কি মিথ্যা বলতেছি? অনেক সন্তান শ্বশুর বাড়িকে প্রাধান্য দিতে যে মাকে বলে বুড়া বেটি, বাবাকে বলে বুড়া বেটা, আর এই যে শ্বশুরকে বলে আব্বা জান আর শাশুড়িকে বলে আম্মা জান। ওটা হচ্ছে কিয়ামতের আলামত। প্রিয় ভাইয়েরা, ওই সমস্ত কার্যকলাপ থেকে বেরিয়ে আসবেন, কারণ আপনার মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্ট না থাকে, আপনি যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যান, কাজে আসবে না। আমার প্রিয় ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে এসেছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, অথচ আজকে সন্তানরা মায়ের পায়ের নিচে বেহেশত না খুঁজে শাশুড়ির পায়ের নিচে যে বেহেশত খুঁজে। ওই ধরনের কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 7 নাম্বার হচ্ছে ওয়াদনা সাদিকা, বন্ধুকে কাছের মনে করবে, আপনজন মনে করবে, আর তার পিতাকে পর মনে করবে, দূরে ঠেলে দেবে। বন্ধুকে মনে করবে এই বন্ধুই তো আমার সব। সেই বান্দা তার ব্যাংক ব্যালেন্স কত আছে, কোথায় কয়টা প্রপার্টি কিনছে, বিজনেস কয়টা কোথায় আছে, সব খবর তার বন্ধু জানে রে, কিন্তু তার জনম দুঃখিনী বাবা সেগুলো জানে না। জনম দুঃখিনী মা সেগুলো জানে না। সব খবর তার বন্ধু জানে,
ওয়া আদনা সাদিকা, বন্ধুকে আপন মনে করবে, নিজের পিতাকে পর মনে করবে। 8 নাম্বার হচ্ছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে, মসজিদ কারুকার্যময় হবে, মসজিদ পাকা হবে, কিন্তু আমাদের ঈমানটা থাকবে কাঁচা। এখন আমাদের সমাজে অনেক মসজিদ আছে, মসজিদের ভেতরে রাজনীতি হয়, আছে না নেই? মসজিদের ভেতরে মেম্বার, তুমি মেম্বারই করবা তোমার ইউনিয়নে, চেয়ারম্যান তুমি চেয়ারম্যানই করবা তোমার ইউনিয়নে, তুমি মসজিদে যে তুমি ওই যে কি কি বলে ওইটাকে, না না মাতব্বরি, মাতব্বরি করে। আর যে এই যে মেম্বার চেয়ারম্যান ক্যানভাস, ক্যানভাস তুমি ক্যানভাস করবা, তুমি এলাকায় করো, অসুবিধা নাই। তুমি মসজিদে যে ক্যানভাস শুরু করে দিয়েছো, মিয়া তুমি কোথাকার কোন বেয়াদব আসছো? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওটা ইবাদতের জায়গা, ওটা তোমার ক্যানভাসের জায়গা নয়। ভালো ইমাম হলে ওকে ভালো করে তাড়িয়ে মসজিদ থেকে বের করে দেবে। থাকুক না তোমার চাকরি, চাকরি দিয়ে কি হবে? রিজেকের ফয়সালা হয় আসমানে। কথা বলেন কোথায়? আসমানে রিজেকের ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। কোন এলাকার মানুষ আপনাকে মসজিদ থেকে তাড়াইয়া দিল, আর আপনি রিজিক না পেয়ে আপনি একেবারে উপোস মারা যাবেন? না না না, আপনার রিজিক দিয়েই আল্লাহ আপনাকে জমিনে পাঠিয়েছে। অতএব আমরা যারা ইমামতি করি, আমাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে হবে। এলাকাবাসী যদি ভালোবাসে আলহামদুলিল্লাহ, ভালো না বাসে ফিয়া মানিল্লাহ। ওইটা আমি করি, আমি করি, নিজে করি, ওইগুলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হাদিয়াটাও মাশাআল্লাহ মোটামুটি মৌলভীবাজারের মধ্যে ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। সব ইমাম থেকে ভালো হাদিয়া পাই, কারণ হকের পক্ষে সব সময় আল্লাহ থাকেন, আর হককে আল্লাহ পছন্দ করেন। প্রিয় ভাইরা, বলছিলাম 8 নাম্বার আলামত হচ্ছে ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে শোরগোল শুরু হয়ে যাবে, মসজিদের মধ্যে চিল্লাচিল্লি করবে। মানুষেরা করে কিনা? একদল মানুষ এমনও আছে যারা মসজিদে যাওয়ার পরে জুমাবারে খেয়াল করে দেখবেন, প্রতিটা মসজিদে এমন লোক থাকে, জুমাবারে মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব আলোচনা করতেছে, সে মসজিদের দেয়ালের মধ্যে হেলান দিয়ে বাপের বেটার মতো বসে আছে। নাউজুবিল্লাহ বলেন। ওইটা কি ওনার বেডরুম নাকি? উনি যে মসজিদের ভেতরে যে হেলান দিয়ে তিনি বসে রইলেন, ওইটা কি ওনার বেডরুম? এই জন্য ইমামকে প্রতিবাদী হতে হবে। ইমাম প্রতিবাদী হয়, ইমাম যদি কথা বলে আর সেই মুসল্লি আর সুযোগ পাবে না। ওইগুলো আমি বলি আলহামদুলিল্লাহ, সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন যেটাকে বলে। আমার প্রিয় ভাইরা, 9 নাম্বার হচ্ছে ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম, দুষ্ট লোকেরা গোত্রের সর্দার হবে, নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাদের নেতা হবে। দুষ্ট লোকেরা গোত্রের সর্দার হবে, আর নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা কি হবে? নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা তাদের নেতা হবে। রাখাল শ্রেণীর লোকেরা হবে নেতা, আর বিশাল বিশাল অট্টালিকা তৈরি করবে। এমনও মানুষ আমাদের সমাজে আছে না নেই? তাহলে কিয়ামতের আলামত কি চলতেছে? কথা বলেন, চলতেছে। এগুলো ছোট ছোট আলামতের কথা বলতেছি। 12 নাম্বার হচ্ছে ওয়াশুরিবাতিল খুমুর, ব্যাপক আকারে মদ্যপান করা হবে। মদ্যপানকে একদল মানুষ হালাল মনে করে মদ্যপান করবে, ব্যাপক হারে মদ্যপান করবে। মদ্য না পান করলে তার ঘুম আসবে না। ভালো মানুষের আড়ালে এমন অনেক মানুষ আমাদের সাথে চলাফেরা করে, আমরা আসলে টের পাই না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, 13 নাম্বার হচ্ছে ওয়ালুআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, আর এই উম্মতের পরবর্তীকালের লোকেরা পূর্ববর্তী লোকদেরকে অভিশাপ দেবে। অভিশাপ দেবে। যেমন অনেক সময় দেখা যায় না যে অনেক মানুষ তার দাদাকে বলতেছে, কি একটা ফুলা রাইখা গেছে জমিনে, তার বাবার কথা, কি একটা ফুলা রাইখা গেছে জমিনে, এই করে সেই করে, এইভাবে বিভিন্ন ভাবে হ্যাঁ প্রতিপন্ন করে কথা বলে, অভিশাপ দেয়। ওইটা অভিশাপ দেওয়া যাবে না ভাইরা, কারণ আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কাউকে অভিশাপ দেন নাই, কাউকে অভিশাপ দেন নাই আল্লাহর হাবিব। আমার প্রিয় ভাইরা শুনেন,
অপর এক বর্ণনায় আছে ওয়ায়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বেড়ে যাবে। আজকে আমাদের সমাজে প্রেম প্রীতি নামে জিনা ব্যভিচার আছে না নাই? আছে। অধিকাংশ যুবক ভাইরা দেখবেন শহরে যান, বন্দরে যান, স্কুল কলেজ ইউনিভার্সিটির নাম করে বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু শহরে যখন যায়, বন্দরে যখন যায়, তখন দেখা যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মোটর সাইকেলে ঘোরাঘুরি করে, আছে না নাই? আছে। যদিও কথাটা আমার অনেক খারাপ লাগতেছে আপনাদের শুনতে, তবুও বাস্তবতা তো আমাদেরকে তুলে ধরতে হবে। কারণ কোরআন যা বলে, হাদিস যা বলে, ওগুলো তো বলতে হবে রে ভাই, নতুবা জাহান্নামের কাছে দিয়ে আমার জিহ্বাকে কাটা হবে। এই যে প্রেম প্রীতির নামে জিনা ব্যভিচার এত বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের সমাজে, এর পিছনে সম্পূর্ণ দায়ী হচ্ছে ওই পরিবারের মা আর বাবা। আমি তাদেরকে দায়ী করব। কেন দায়ী করব জানেন? কারণ এখন আপনি বিয়ের প্রস্তাব দেন কারো বাড়িতে, বলবে আমার মেয়ে মাস্টার্স কমপ্লিট না করার আগ পর্যন্ত বিয়ে দেব না, বলে কিনা? মাস্টার্স কমপ্লিট করার আগ পর্যন্ত আমি বিয়ে দেব না। ছেলেকে বিবাহ করাতে যান, বা ছেলের বাড়িতে আপনি জিজ্ঞেস করেন যে ভাই তোমার ছেলেকে কি বিয়ে করাবা, বলবো আরে না, ও তো নিজের পায়ে দাঁড়াতে পারে নাই এখন। আচ্ছা, এতদিন যাবত যে রাস্তাঘাটে চলাফেরা করে, তার বাপের পায়ে দিয়ে করে? তার বাপের পা দিয়ে কি করে রাস্তাঘাটে চলাফেরা? কার পা দিয়ে করে? নিজের পা দিয়েই তো করে। খোদার কসম করে বলছি ভাইরা, বিবাহের মধ্যে বরকত আছে। তার প্রমাণ আমি নিজে একবার মানে পই পই করে তার প্রমাণগুলো আমি নিজে ভোগ করতেছি, আলহামদুলিল্লাহ। এটা আসলে বলার বিষয় না, তবুও বলি, বিয়ে করলে বরকত বাড়ে, অনেক রুজি রোজগারের পথটা আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা তুমি অভাবী, তুমি বিয়ে করো, তোমার অভাবটাকে আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ। আমার মসজিদে যে হাদিয়া প্রদান, যদিও পার্সোনাল কথা, ওটা বলা ঠিক না, তবু আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলি, মসজিদে হাদিয়া ছিল আমার ৯,০০০ টাকা। গত পরশু ফোন আসছে, আমি তো মসজিদে নাই অনেক দিন থেকে, শুধু জুমাবারে যে জুমা পড়াই, আর মাহফিলের ঝামেলার জন্য যেতে পারিনি। তো ফোন আসলো, হুজুর আপনার সাথে দরকার। কি দরকার? আমি তো মাহফিল আছি, বলে মিষ্টি খাওয়ানো লাগবে। আমি বললাম কিসের মিষ্টি? বলে আপনার হাত দিয়ে এখন থেকে 15,000। সুবহানাল্লাহ বলবেন না? আপনি খুঁজে দেখেন মৌলভীবাজার শহরের ভিতরে কয়টা মসজিদের ইমামের বেতন আছে 15,000। আপনি বিয়ে করেন, দেখবেন আপনাকেও স্বাবলম্বী করে দেবেন একজন, তিনি কে? আল্লাহ। অতএব আমাদের উচিত, প্রত্যেকটা মুসলমান ভাই বোনদের উচিত, যখন আপনার সন্তানের প্রাপ্ত বয়স হবে, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিবাহ দিয়ে দেন। বিবাহের পরেও মানুষ জজ হতে পারে, ব্যারিস্টার হতে পারে, কোটি টাকার মালিক হতে পারে। আমাদের সমাজের মানুষগুলাকে ওটাকে প্রায়োরিটি দিতে চায় না, বলে আগে নিজের পায়ে দাঁড়ায়। তা নিজের পায়ে দাঁড়াতে যে তার বয়সটা মোটামুটি 40-45-এ পৌঁছে গেছে, মাশাআল্লাহ। আখিরি জামানার উম্মতদের বয়স এমনিতে আল্লাহর হাবিব বলছেন যে কেউ বাঁচবে 60 বছর, কেউ বাঁচবে 70 বছর। 70 বছরের উপরে খুব কম থাকবে, এর ভেতরেই শেষ, কাম শেষ। তা আপনি 35 আর 40 বছরে বিয়ে করলেন, 35 আর 40 বছরে বিয়ে করার পরে আপনার সন্তান জমিনে আসবে, সেই সন্তানটাকে আপনি লালন পালন করবেন কিভাবে, কি করবেন, হিসাব তো মিলে না ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার এক মেয়ে আছে, আলহামদুলিল্লাহ। বয়স চলতেছে 26, এক মেয়ের বাপ, আলহামদুলিল্লাহ বলবেন না? ওইটা আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি। আবার আমার মেয়ে জমিনে আসার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজাকে আরো বেশি গুণে বুলন্দিত করে দিয়েছেন আমার জন্য। প্রিয় ভাইরা, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, 7:30 নামাজ পড়বেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। জি জি দিব ইনশাআল্লাহ। আর এই যে নেক আমল যেন আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করেন, আমরা বেশি বেশি করে নেক আমল করতে পারি। প্রিয় ভাইরা, 10 নাম্বার আলামত হচ্ছে ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররি, মানুষকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে রক্ষা পাওয়ার জন্য। আজকে মানুষগুলাকে সম্মান দেয়া হয় তার ভয়ে, ভয় করে মানুষকে সম্মান দেওয়া, যে অমুক মেম্বার বা এলাকার অমুক মিয়া, উনি অনেক ধাপটওয়ালা মানুষ, ওনাকে যদি সালাম না করি তাহলে ঘরে থাকতে দিবে না, বাড়িঘর ভেঙে দিবে, এই জন্য তাকে সালাম করে অনেক মানুষ, আছে না নাই? ওইটা হচ্ছে কিয়ামতের আলামত। আসেন 11 নাম্বার শুনি। 11 নাম্বার হচ্ছে ওয়াযাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফ, যখন গায়িকা ও গান বাজনা বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আজকে সবার পকেটে পকেটে সিনেমা, আছে না নাই?
এখন যদি বলেন হুজুর সিনেমা পকেটে পকেটে কিভাবে, আমি বলবো ওই যে সিনেমা, ওইটা না, মোবাইলের ভিতরেই তো সবকিছু আছে। এই মোবাইলটাকে যুবক ভাইয়েরা ভালো কাজে লাগাও, দেখবা তোমার জন্য এই মোবাইলটা ভালো। এই মোবাইলটাকে তুমি মন্দ কাজে ব্যবহার করার তোমার জন্য মন্দ। 13 নম্বর হচ্ছে ওয়ালুআনা আখিরু হাদিহিল উম্মাহ, এই উম্মতের না, ওইটা তো আমি বলে ফেলছি 13 নাম্বার। এই উম্মতের মধ্যে অনেক লোকেরা পূর্ববর্তী লোকদের অভিশাপ দেবে। তারপরে হচ্ছে 14 নাম্বার আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। ইলম অর্থ কি? জ্ঞান, জ্ঞান উঠে যাবে। এখন এই যে এটা কিয়ামতের আলামতের মধ্যে পড়ে যে ইলম উঠিয়ে নেওয়া। আল্লাহর হাবিব বলছেন ইলম উঠে যাবে। তো ইলম উঠে যাবে কি কোরআন শরীফের পাতাগুলা উঠে যাবে? না, কোরআন শরীফের পাতা উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠে যাবে না। ইলম উঠে যাবে যেমন হক্কানে আল্লাহর ওলি যারা আছেন, হক্কানে আল্লাহর গোলাম যারা আছেন, তাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেওয়া হবে। যেমন আমাদের মৌলভী বাজারে বিগত দিনে ছিলেন আল্লামা বিলপারি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তারপরে ছিলেন আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, উনি আমার উস্তাদ। তারপরে কোলাউরাতে আল্লামা বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুলতলির জমিনে শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। এই ধরনের মকবুল ওলি আল্লাহদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলমটাকে উঠিয়ে নেওয়া হবে, ঠিক কিনা বলি? তারপরে বালাউটের জমিনে সোহাইবুর রহমান বালাউটি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইসামতের জমিনে ইসামতের মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর ওলিদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম গুলাকে উঠিয়ে নেওয়া হবে আমাদের কাছ থেকে। অতএব প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা যেন আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ মতকে অনুসরণ করে আমরা চলতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে যেন সেই তৌফিক ভিক্ষা দান করেন, সকলে পড়ি আমিন। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভিক্ষা দান করেন, আমরা বেশি বেশি করে যেন আল্লাহর কাজ করতে পারি, নেক আমল করতে পারি, ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি। সেই তৌফিক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দান করুন, সকলে পড়ি আমিন। আমি যে আয়াতে কারিমা আপনাদের খিদমতে তেলাওয়াত করেছিলাম, আল কারিয়া, মহাপ্রলয়, সেই কিয়ামতের কথা বলা হয়েছে, মাল কারিয়া। আবার এখানে প্রশ্ন করা হয়েছে মহাপ্রলয় কি? এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য ওইটা বলা হয় নাই। এই প্রশ্নটা করা হয়েছে আমাদেরকে চিন্তা করার জন্য, আমাদেরকে ভাবার জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, মহাবিপদ সম্পর্কে তুমি কি জানো? বান্দা, এত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, অ্যালার্ট করে দিয়েছেন, তারপর আমরা আল্লাহকে ভয় করি না। আমরা জাহান্নামের ভয় নাই আমাদের ভেতরে, মৃত্যুর ভয় আমাদের ভেতরে নাই। এই দুনিয়ার জন্য আমরা পাগল পারা হয়ে গেছি, এই দুনিয়ার জন্য আমরা দিওয়ানা হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত প্রত্যঙ্গের মতো। বিক্ষিপ্ত প্রত্যঙ্গ মানে কি? যেমন শীতের সময় দেখবেন রাত্রিবেলা পোকা একসাথে ছুটে, সবাই ছুটে কিনা? একসাথে যেইভাবে পোকাগুলা ছুটে, ঠিক একইভাবে মানুষগুলাও ময়দানে মাহশর কিয়ামতের দিন এইভাবে একইভাবে ছুটবে। যেদিকে ছুটবে সেদিকে আগুন, যেদিকে ছুটবে সেদিকে আগুন। বান্দারা এইভাবে বিক্ষিপ্ত প্রত্যঙ্গ নিয়ে ছুটে 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 তারা যখন জাহান্নামের আগুনে যেয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, আর পর্বত রাজি হবে ধোনা রঙিন পশমের মতো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের পূর্বে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। কবরে যাওয়ার পূর্বে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক ভিক্ষা দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা, তেলাওয়াত শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
من الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا إن الباطل كان زهوقا صدق الله العظيم أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা এই কাছারি করিমপুর রহমানিয়া জামে মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তাআলা যে সমস্ত যুবক ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করে দিয়েছে রে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া আখিরাতে সাহায্য সহযোগিতা করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মেহেরবানি করে যাদের মা নাই বাবা নাই মা বাবা কবরে অনেকে আছে যাদের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই রে আল্লাহ আল্লাহ যারা মা হারাইতি বাবা হারাইতি এতিমদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দাও আমাদের জনম দুঃখিনী জীবিত মৃত মা বাবাদেরকে মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে প্রত্যেককে সালামতের জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ তাআলা আমার সুজা মামা আমাকে অনেক মহব্বত করেন ভালোবাসেন রে আল্লাহ আল্লাহ আপনার গোলাম বান্দাকে আপনার দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা এই এলাকার প্রত্যেকটা মানুষগুলোকে মাফ করে দাও রে আল্লাহ
আল্লাহ তাআলা যুবকদেরকে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহসী যুবক ইসলামের জন্য বানায়া দাও আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम অভাবীদের অভাবগুলোকে দূর করে দিও, মুসিবত যাদের মুসিবত থেকে ইহসান করে দিও, পেরেশান ওয়ালা যারা আছে তাদের পেরেশানিকে দূর করে দিও। আপনার হাবিবের ওসিলায় আপনার আমাদের দোয়াকে কবুল করে নিও আল্লাহ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।